যে খবরে আমরা নজর রেখেছি, বিজেপিতে এখন তার পদ নেই, দল নির্দিষ্ট কাজ না দিলে টাটা বাই বাই, রাজনীতিকে টাটা বাই বাই বলে দেব। বিস্ফোরক, দিলীপ ঘোষ ফিরে যেতে পারেন আরএসএস এর কর্মযজ্ঞে। ঘনিষ্ঠ মহলে এমনই ইচ্ছা প্রকাশ করলেন দিলীপ ঘোষ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এক সময় বঙ্গ বিজেপির প্রধান মুখ ছিলেন যে দিলীপ ঘোষ, এবং যাকে ছাড়া বিজেপির অন্দরে কিন্তু ভাবাই যেত না, যে নামটাই শেষ কথা ছিল, কি এমন হলো? দেখো, সফলতম রাজ্য সভাপতি তার আমলেই কিন্তু 18 জন সাংসদ বাংলা থেকে বিজেপি পেয়েছিল, 77 জন বিধায়ক বিজেপি পেয়েছিল। প্রথমে রাজ্য সভাপতি 2টো টার্মে এবং তার পরবর্তীকালে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। কিন্তু এত কিছুর পরেও বর্তমান সময়ে বিজেপির প্রাক্তনী রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে কোনো পদই নেই। না কোনো সাংগঠনিক পদ রয়েছে, না কোনো নির্বাচনে জিতে আসার মতো কোনো পদ রয়েছে। কোনো পদেই তিনি এই মুহূর্তে নেই। এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার সময় চাইলে তিনি সেই সময়ই পাচ্ছেন না, তাকে সময় দেওয়া হচ্ছে না, এমন ক্ষোভ ঘনিষ্ঠ মহলে রেখেছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, তিনি বলেছেন যে এভাবে আর কতদিন চলা যায়। একদিকে তার পদ নেই, দলের কর্মীরা নানা সময় তাকে নানা কিছু জিজ্ঞেস করছেন, তিনি কোনো উত্তর দিতে পারছেন না, এবং তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে চাইলে সেই জায়গাটাও তৈরি করে দেওয়া হচ্ছে না। কোথাও না কোথাও দিলীপ ঘোষ কি এবার রাজনীতিতে ব্রাত্য? তাহলে কি তিনি দলের সঙ্গে একটা যে দূরত্ব তৈরি হয়ে যাবে, এবং যার ফলে তিনি বলছেন না আর কোনো রাজনীতি তিনি করতে চান না, তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে ফিরে যাবেন, যেখান থেকে তিনি এসেছিলেন। প্রায় 16-17 বছর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গের প্রচারক হিসেবে কাজ করেছেন নাগপুরে এবং এই বাংলাতে, এবং তারপর সেখান থেকেই কিন্তু তার উত্থান রাজনৈতিকভাবে সেখানে তিনি চলে আসেন। রাহুল সিনহার পরেই দলের ব্যাটন তার হাতে যায়, প্রভূত উন্নতি, সাংগঠনিক শক্তি দিয়ে চাঙ্গা হয়েছিল বিজেপি। সেই দিলীপ ঘোষের আজ পদ নেই, এবং ঘনিষ্ঠ মহলে তিনি উষ্মা প্রকাশ করছেন, এবং তিনি বলেছেন এবার বোধহয় রাজনীতি থেকে টাটা বাই বাই করার সময় এসে গেছে, তার বিদায় নেওয়ার সময় এসে গেছে, এবং তিনি আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে ফিরে যেতে পারেন, এমন একটা জল্পনা কিন্তু বিজেপির অন্দরে তৈরি হয়েছে। ঘনিষ্ঠ মহলে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি যে আর তার রাজনীতিতে থাকার মতো ইচ্ছা আর নেই। কোথাও না কোথাও পদবিহীন দিলীপ ঘোষ একটু মুষড়ে পড়েছেন। তিনি যেটা আশা করেছিলেন যে দল তার প্রতি আবার ভরসা রেখে কোনো গুরুত্বপূর্ণ পদে রেখে বা তাকে সেই নেতৃত্বের জায়গায় রেখে কোনো প্ল্যান সাজাবে, কেউ কৌশল সাজাবে, সেটা হয়নি বলেই কি আঘাত পেলেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরে কাঙ্ক্ষিত ফলাফল হয়নি, তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে যেতে চাননি। এর আগেও বলেছিলেন তিনি মেদিনীপুরেই লড়তে চেয়েছিলেন। ফলে সবসময় তার যে মত, তার উল্টো দিকে দল হেঁটেছে। তাই কি এবার তিনি বলেছেন যে হয়তো আর 1 মাসের মধ্যেই সিদ্ধান্ত নেবেন, টাটা বাই বাই করার মতো সময় এসে গেছে রাজনীতি থেকে। এমনই মন্তব্য কোন ফ্রাস্ট্রেশন থেকে, কোন হতাশা থেকে দিলীপ ঘোষ বললেন, সেটা হয়তো নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে। এখন দেখার যে তিনি কি সিদ্ধান্ত নেন, এবং এরপর কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় রাখে কিনা, তার দিকে আমাদের নজর রাখতে হবে। সুতরাং আমরা যেমনটা দেখেছি যে নির্বাচনের আগে দিলীপ ঘোষকে কোথাও তেমন একটা দেখা যাচ্ছিল না, এবং দিল্লিতে বারবার দেখেছি যে সুকান্ত মজুমদার যাচ্ছেন, শুভেন্দু অধিকারী যাচ্ছেন, কিন্তু দিলীপ ঘোষ নেই। তারপর তার জেতা সিট থেকে সরিয়ে দেওয়া, এখান থেকে কি সূত্রপাত? দেখো, প্রথম কথা বলি যে পরিস্থিতির মধ্যে দিলীপ ঘোষ রয়েছেন, তিনি একদিকে রাজ্য সভাপতি পোস্ট ছিলেন, আবার অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন। ফলে নিঃসন্দেহে এই ধরনের নেতার যার সাংগঠনিক শক্তি রয়েছে, মাঠ গরম করা বক্তৃতা তিনি দিতে পারেন। ফলে সেই নেতার কোনো পদ নেই, তিনি নিজেও হয়তো সেটা সহ্য করতে পারছেন না, তাই হয়তো ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন যে টাটা বাই বাই করার সময় এসে গেছে, এবং আবার তিনি তার পুরনো জায়গায় ফিরে যেতে চাইছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে। ফলে এক্ষেত্রে রাজ্য বিজেপিতে তার যে অনুগামীরা রয়েছেন, তাকে যারা ভালোবাসেন, তারা কি বলবেন সেটার দিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। এবং সেক্ষেত্রে দিলীপ ঘোষ 1 মাস পরে কি সিদ্ধান্ত নেন, তিনি কেন্দ্রীয় নেতৃত্বের জন্য কি একটা সময় রাখলেন যে 1 মাসের মধ্যে তার কাছে কোনো একটা কমিউনিকেশন আসবে, নাকি এরপর তিনি সত্যিই টাটা বাই বাই জানাবেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে ফিরে যাবেন, সেটা বলবে সময়। একেবারে সুচারু, অনেক ধন্যবাদ। নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র, এবং যে খবরে আমরা নজরে রেখেছিলাম যে বিজেপিতে এখন তার পদ নেই, দল নির্দিষ্ট কাজ না দিলে টাটা বাই বাই, রাজনীতিকে টাটা বাই বাই বলে দেব। বিস্ফোরক দিলীপ ঘোষ ইতিমধ্যে জানিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।